আমরা মনে হয় ডেলিভারি বন্ধ রাখি এখানে পারতেছি না আমরা কি করছি 10% বাড়াইছে আপনি দেখা যাচ্ছে যে 18% বেড়ে গেছে এই যে যেটা সম্পূর্ণ শুল্ক এই সম্পূর্ণ শুল্কের ধরনটা কি জানেন যে পুরাটা যে আপনার ডিউটি ট্যাক্স এবং অ্যাসেসমেন্ট আপনি আমদানি করছে আমদানি একটা মূল্য আছে না আর ট্যাক্সের মূল্যটা এটা যোগ করা হয় যোগ করে ওখান থেকে 10% ওই কারণে এটা আপনার ডবল হয়ে যায় 18% যে ট্যাক্সটা ধরন এইটা মানে ব্যাড ট্যাক্স যা আছে মানে অ্যাসেসমেন্ট ভ্যালু মূল্য সব কিছু একসাথে করে আপনি ট্যাক্স আর আমার ক্রয় মূল্য এই দুইটারে একসাথে করে কারণ 2000 টাকা ট্যাক্স দিছি 2000 টাকা আমি আমদানি করছি 4000 টাকার উপরে আপনি 10% এই কারণে এটা ডবল হয়ে যায় এটা খুব মানে আর যদি সিটি বাড়াইতো 10% বাড়তো এটা ধরনটা এটা মানে দুইটারে যোগ করে একটা সম্পূর্ণ অ্যাসেসমেন্ট করে একটা ডলার একটা রেট থাকে এই রেটটা কত ছিল দুই দিন আগে 20 টাকা ছিল 120 টাকা ছিল কালকে থেকে এটারে 121 টাকা 50 পয়সা করা হয়েছে 121 টাকা 50 1.5 টাকা ভালো না এইটার কিন্তু ডিউটি বাড়বে আর সবকিছু বেড়ে যাবে পর্যাপ্ত পরিমাণ আমাদের আমদানি আছে আমাদের চাহিদার পরিমাণ এই পর্যন্ত আমার কাছে যে খবর আছে এই পর্যন্ত আমাদের পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে খেজুরের দাম এই বছর গত বছরের থেকে কম থাকবে আমরা যেটা ইরাকি খেজুর যেটা বস্তায় আমরা খেজুরটা এনেছি পিপি ব্যাগে যে খেজুরটা এনেছি যেটা ওই সমানো খেজুর থাকে আগে যে খেজুরগুলো আমরা খেতাম ভিজা খেজুর বলে ইরাকি খেজুর জাহিদি খেজুর এটা গত বছর আমাদের আমরা বিক্রি করেছিলাম পাইকারি মার্কেটে বিক্রি করতে 150 থেকে 60 টাকা এবছর কিন্তু এইটা বিক্রি হচ্ছে 130 টাকা আমার মনে হয় যে ভোক্তা সাধারণ খুচরা বাজারে দেখেছি এই খেজুরটা বিক্রি হচ্ছে 160 টাকা সেই খেজুরটা হলে বেশি পরিমাণে আমাদের দেশে প্রায় 70% উপরে খেজুরটা আমরা আমদানি করি এই খেজুরের দামটা কিন্তু আমরা কম থাকবে এগুলো কিন্তু অনেক দাম আপনি জানেন এগুলার দাম আমি ধরি না আমি সাধারণ যে খেজুরটা সাধারণ মানের সাধারণ ভোক্তা সাধারণ যে খেজুরটা এবং আপনার গ্রাম অঞ্চলের মানুষ যেটা বেশি পরিমাণে আমাদের এই দেশে চলে সেইটার কথা আমি বললাম আর চাহিদা যেটা কার্টুন খেজুর এবছর টিসিবি আমদানি করেছে প্রায় 1600 মেট্রিক টন এই আজকে মনে হয় তারা কালকে হয়তো ডেলিভারি হবে এই খেজুরটা তারা বেশি পরিমাণে আমদানি করছে গত বছর তারা আমদানি করেছিল 500 মেট্রিক টন এর আগে 300 মেট্রিক টন এই বছর তারা কিন্তু 1600 মেট্রিক টনের মতো আমদানি করেছে এটাও ঢাকা শহরে তারা ডিস্ট্রিবিউট করবে আমি যতটুকু জানি যে এটাও তারা ভর্তুকি দিবে এবং আমার মনে হয় যে এটার দাম অনেক কম দামে তারা বিক্রি করবে আমি জানি না সেটা কত হইতে পারে এটা একটা প্রেশার থাকবে বাজারে এটা একটা প্রেশার থাকবে যে কমায় আমি যদি 20 টাকা পেয়েছি আমার তো পাইকারি নিবে না ওখানে প্রতিযোগিতা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় আপনি বাধাতুলি দেখে দেখবেন আবার কিছু মাল দেখবেন ওয়াকশন হয় আপনি দাম বললে ওই মনে করেন ওয়াকশন মানে ওয়াকশন নিলাম হয় নিলামও দেখবেন আপনি বাধাতুলিতে ঘুরে আসেন ওখানে কোনো বৈষম্য পাবে না বৈষম্য পাইলে আমার বলবেন আমি আচ্ছা আপনাকে ওইটা তো বাজেটের আগে বলতে পারবো না আমরা যে বাজেট আসবে বাজেটে আমরা কমানোর চেষ্টা করবো কমাবে না কমাবে সরকার ইচ্ছা বর্তমানে যে এই সম্পূর্ণ শুল্ক যে 10% বাড়ানো হয়েছে বর্ধিত যেটা এইটা আপাতত প্রত্যাহার করলে এটা অব্যাহতি দিলে আমরা ব্যবসাটা কোনো রকম চালাইতে পারবো আপনি জানেন 85 টাকা আমরা ডলার আমরা কিন্তু হইতো এখন আমাদের এটা দিতে হচ্ছে 125 টাকার মতো পরে প্রায় এইটা মনে করেন আপনি কত পার্সেন্ট বাড়ছে এটার কারণে ডিউটি বাড়ছে মানে ফলের মার্কেটে যে এত দাম যে মানুষের কোনো ক্ষমতার বাইরে চলে গেছে ফল এটা বিলাসপূর্ণ নয় বিলাসপূর্ণ থেকে তালিকা থেকে বাদ দিতে হবে আমাদের দাবি কারণ এটা রোগের পথ্য শিশু খাদ্য আপনার এটাকে মানে মরণের আগ পর্যন্ত মানুষ একটু জুস খাইতে চায় এটাও যদি বিলাসপূর্ণ হয় এটা যোগ্যের বিষয় এটা পৃথিবীর কোথাও এটা বিলাসপূর্ণ হিসাবে গণ্য হয় না ভুল হইতে পারে ভুলে মনে করেন আপনার এটা ব্যবহার করে পালাই দিবে এটা কোনো কাজে আসবে সেটা হইতে পারে ফল হইতে পারে না ফল এটা মনে করেন আপনি মেন খাবার জিনিস আমি মনে করি আপনি কি খাবেন ভাত মাছ শাক সবজি ফলমূল আলটিমেটলি তো খাবেন মেন ফ্রুটের ভিতরে মানে খাওয়ার তালিকার ভিতরে মানুষের মেন ফুড যেটা সেটার ভিতরে ফল থাকে বর্ধিত শুল্ক সম্পূর্ণ শুল্ক 10% বৃদ্ধি করা হয়েছে সেটাকে অব্যাহত দিয়ে আমাদেরকে ব্যবসাটা আমরা যেন চালাইতে পারি ভোক্তা সাধারণ যাতে কোনো রকম তারপর মানে কিনতে পারে সামনে রমজান এই রমজানের রোজাদার যেন ফল তারা ইফতারিতে রাখতে পারে সেজন্য আমরা সরকারের কাছে রাজস্ব বোর্ডের কাছে আমরা অনুরোধ জানাই এই সম্পূর্ণ শুল্ক এটা প্রত্যাহার করে অব্যাহত দিয়ে আমাদের ব্যবসা করার সুযোগ দিন।